দেখ বন্ধু, আমার কি ভাগ্য, অনেকদিন ধরে একটা ফোন কেনার খুব ইচ্ছা, তো আল্লাহ কপালে মিলাই দিয়েছে, এটা এখন আমার। কি বলিস ভাই, এটা তো কার হারানো ফোন, সে হয়তো অনেক খুঁজতেছে ফোনটা, তাকে ফেরত দেওয়া উচিত। হ্যাঁ বন্ধু, এটা কথা কইলি, আমার অনেক দিনকার ইচ্ছা একটা ফোনের, এখন পাইছে, এটা কি কাউরে ফেরত দিমু? এটা পাইছে, এটা এখন আমার। বন্ধু, এটা তো আল্লাহর তরফ থেকে আমাদের জন্য পরীক্ষা শুরু হয়ে গেছে। আচ্ছা আব্দুল্লাহ, একবার ভাবিক তো, আজ যদি তোর ফোনটা এইভাবে হারাইতো আর অন্য কেউ যদি এটা কুড়িয়ে নিত, তখন তুই কিভাবে খুশি হতে পারতি? তখন কেমন লাগতো তোর? আসলে কি বন্ধু, ফোনটা আমার হারালে অনেক খারাপ লাগতো, ঠিক আছে, এটাও বুঝলাম, কিন্তু ফোনটা তো এখন পাইছি, এটা এখন আমার হাতে, এটা এখন আমার। বন্ধু মানে শুধু আড্ডা দেওয়া নয়, সঠিক সময় সঠিক কথা শোনাও এবং মানাও। বন্ধু, এখনকার কাজটা ঠিক হচ্ছে না, এটা তুইও জানিস। আসলে মানুষ যদি সামান্য একটা ফোনের জন্য স্বার্থপর হতে পারে, তাহলে বড় কিছু পাইলে কি করবে? আসলে আমরা যদি ছোট থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে না শিখি, তাহলে ভবিষ্যতে আমাদের সমাজ কি করবে, কোন দিকে যাবে? এটা কি কখনো ভেবে দেখেছিস তোরা? একজন সৎ মানুষ পুরো সমাজটাকে বদলে দিতে পারে, আর একজন স্বার্থপর মানুষ পুরো সমাজটাকে ধ্বংস করে দিতে পারে। হয়তো বন্ধু তোরা ঠিক কইছস, আমার ফোনটা ফেরত দেওয়া উচিত। আল্লাহ, ফোন কত কষ্ট করে কিনছিলাম রে বাবা, আমার একটা ফোন হারা গেছে, এখান থেকে আপনারা দেখাশোনা করছেন, দেখছেন নাকি? কাকা, আমরা একটা ফোন পাইছি, দেখেন তো এই ফোনটা আপনার না? বাবা এই ফোনটাই তো না আমার, বাবা আমারই ফোনটা বাবা, আমি তো ভালো করে চিনি, দেখেন মনে আমারই ফোনটাই, এই ফোনটা আমারই। আচ্ছা নেন। বুঝতে ফোনটা যে পায়া দিতে আমি খুব অত্যন্ত সন্তুষ্ট হলাম। আমি খুব পরিশ্রম করে ফোনটা কিনছিলাম, আমার মেয়েকে পড়াশোনা করে আমি মাস্টার্স মেরে রেখে খুব কষ্ট করে এই ফোনটা জোগাড় করছিলাম ভাসতে। আমি বাবা তোমার খুবই সন্তুষ্ট হইলাম বাবা, তোমাকে দোয়া করি তুমি বেঁচে থাকো। দোয়া রাখবেন আমাদের জন্য। ইনশাল্লাহ দোয়ারই কাজ। মোবাইলটা আমি পেয়ে গেছি, আমি অত্যন্ত কি সন্তুষ্ট হচ্ছে আপনার ভাই, আপনাদের দোয়া করি এরকম জগতে ভালো মানুষ পাচ্ছিলেন বিলেই আমার আজকে কষ্টের টাকা ফেরত পেয়ে গেলাম। দোয়া করি ইনশাল্লাহ, আল্লাহ দোয়া ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিকই বলেছিস রাকিব, জীবনে ভালো মানুষ হওয়াটা সবচেয়ে বড় পরিচয়। বন্ধুত্ব মানে শুধু হাসাহাসি নয়, বন্ধুত্ব মানে একে অপরকে সঠিক পথে দাঁড় করানো, স্বার্থ নয়, সততা দিয়েই টিকে থাকে সত্যিকারের সম্পর্ক।